যে অবস্থাটা তৈরি হয়েছে ফেনীতে গত এক সপ্তাহ জুড়ে, যে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনী জুড়ে শুরু হয়েছে, সেই বন্যার যদি পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, যে আমরা দেখতে পাচ্ছেন যে শহরের একটি সড়কে রয়েছি নাজির রোডে, সেখানে গতকালকেও দেখেন আরও 3 ফুট বেশি পানি ছিল, 3-4 ফুট, আজ কিছুটা কমেছে। এবং যদি পুরো ফেনী পরিস্থিতির কথা যদি বলি, আমরা আজ পর্যন্ত খবর পাচ্ছি ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি, তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে, মানে কিভাবে তাদেরকে উদ্ধার করবে। তার কারণ হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে ফেনীতে বিদ্যুৎ নেই বিভিন্ন জায়গায়, মানে ম্যাক্সিমাম 2-1টা এলাকা ছাড়া সব জেলা বিদ্যুৎ শূন্য। এবং বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে, সেই টাওয়ারের নেটওয়ার্কও নেই, সেই নেটওয়ার্ক না থাকার কারণে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে না, যে যেখানে আটকা পড়ছে সেই সেখানে কিন্তু আটকা পড়ে আছে, যার কারণে কিন্তু দুর্বিষহ একটি মানে মানুষ জনজীবন শুরু হয়েছে ফেনীতে। আর আপনাকে যদি বলি, গত সোমবার রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরে শুধুমাত্র মহিফালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। এবং এরকম প্রত্যেকটি পাড়ার সড়ক, যে প্রতিটি সড়ক কিন্তু কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানি, কোথাও গলা সমান পানি, প্রত্যেক ঘরে ঘরে পানি উঠে গিয়েছে। মানুষের যারা নিচে বা বসবাস করে, বিশেষ করে তাদের কিন্তু ঘরের অর্ধেকের বেশি পানি, কোথাও ছাদ ছুঁই ছুঁই পানি, এভাবে অবস্থা শুরু হয়েছে। আরেকটা কথা যদি বলি, ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, পাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিফালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। তারা আসলে গত 50 বা 60 বছরের মধ্যে, বা যার যে বয়স হোক না কেন, এই সময়ের মধ্যে এরকম বন্যার পানি এই অঞ্চলে মানুষ দেখেনি, যার কারণে কিন্তু মানুষের পূর্ব প্রস্তুতি ছিল না। পূর্ব প্রস্তুতি না থাকার কারণে গত 3 দিন আগে কিন্তু শহর কেন্দ্রিক যে পানিটা উঠে যায়, সেটি কিন্তু মানুষ অপ্রস্তুত ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়ে চরম একটি বিপাকে পড়েছেন। আর আপনাকে যদি বলি, গত শনিবার থেকেই কিন্তু বৃষ্টির কারণে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানি, সেই পানি কিন্তু ফেনীর মুহুরী, কহুয়া, সেলুনিয়া সে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে এবং পর্যায়ক্রমে সেটি 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এবং আপনাকে যদি বলি, জুলাই মাসের প্রথম দফায় কিন্তু এই নদীর প্রায় 17টি স্থানে বাঁধ ভেঙেছিল। সেই বাঁধ ভাঙা অংশ কিন্তু ভাঙ্গাই রয়েছে, যার কারণে যখন পানি বাড়ে, পানি বাড়ার সাথে সাথেই কিন্তু ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে হু হু করে পানি ঢুকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এর তৃতীয় দফায় কিন্তু এই বন্যাটি চলছে। এবং আপনাকে যদি বলি, এই মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যে 3 নদীর নূর তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। এবারও বন্যার কবলে পড়েছে। তবে অন্যান্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প, শুধুমাত্র ফুলগাজী, পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসা বাড়ির মধ্যে অনেকের, যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে, তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। তাদের বাসা বাড়িতে পানি সংকট দেখা দিয়েছে, বিদ্যুৎ না থাকার কারণে তারা মোটর দিয়েও পানি উঠাতে পারছেন না। ঠিক তেমনি আবার কিন্তু তারা যে শুকনো খাবারের যে ব্যবস্থা নেই, গ্যাসের সংকট, মানে পানি বাড়ার কারণে কিন্তু গ্যাসের সংযোগও কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যার কারণে কিন্তু হাজার হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। সব মিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে শহরে নয়, পুরো জেলা জুড়ে একটি হাহাকার তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি গত 3-4 দিন ধরে মানুষের সাথে যোগাযোগ না থাকার কারণে, মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছিল না, যার কারণে যারা দূর দূরান্তে রয়েছেন, তারা তাদের স্বজনদের উদ্ধারে তারা ফেনীতে চলে আসছেন। এসে কিন্তু তারাও কিন্তু সেখানে পৌঁছতে পারছেন না। তারা বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে বিভিন্ন প্রশাসনের কাছে, বিভিন্ন সংগঠনের কাছে, স্লো। এরপরে কিন্তু দেখা গেছে যে এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মানুষ হাহাকার তৈরি হয়েছে তাদের উদ্ধারের
উদ্ধারের জন্য, কিন্তু অনেকে কিন্তু তাদের আটকে পড়া স্বজনদের উদ্ধারের জন্য বিদেশ থেকেও চলে আসছে, কিন্তু বিদেশ থেকে চলে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে তারা কোনোভাবেই সেই জায়গায় যেতে পারেনি, উদ্ধার করতে পারেনি। গতকাল থেকে যদিও বৃষ্টি নাই, এর আগে কিন্তু একদিকে যেরকম পানি বেড়েছে, অনেকে কিন্তু ঘরের ছাদে আশ্রয় নিয়েছে, কিন্তু ছাদে আশ্রয় নিয়েও তারা কিন্তু নিরাপদে ছিল না। তাদের শিশু সন্তান বয়োবৃদ্ধ নিয়ে সেখানে বৃষ্টিতে ভিজতে হয়েছে। অনেকের আমরা দেখেছি টিনের পর্যন্ত যে চাল পর্যন্ত তলিয়ে গিয়েছে, টানের চালে আশ্রয় নিয়েছে, মানুষ গাছে আশ্রয় নিয়েছে। সব মিলে কিন্তু একটি মানবিক বিপর্যয় ফেনীবাসী দেখলো। এর অতীতে কিন্তু এরকম বন্যার রেকর্ড ফেনীতে ছিল না। যারা যে বয়স অতিক্রম করেছে সবাই বলছে এমন বন্যা তারা দেখেনি। কিন্তু এদিকে আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পরে কোনো সমন্বয়হীনতা কাজ করছে। সে সমন্বয়হীনতা হচ্ছে এমন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, কিন্তু সেই লোকজন এসে কে কোথায় যাবে এটা কিন্তু কেউ সমন্বয় করছে না, যার কারণে কিন্তু আমরা দেখছি যে সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকা ভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকলে উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে। আমাদের কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়, তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ।